Good afternoon, respected President Malavik sir, Principal Padmini ma'am, Meera ma'am, Register sir, Tornababu sir, In charge ma'am, Sundar ma'am, and all the teaching and non-teaching faculty members and all students. এখন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। মঞ্চে ডেকে নেব জিএনএর প্রথম বর্ষের ছাত্রী মেধা সরকারকে। অনেক ধন্যবাদ জিনাকে সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। এবার আমরা আমাদের অতিথিদের বরণ পর্ব সেরে নেব। এখানে উপস্থিত সকল বিশিষ্ট স্যারম্যানদের বরণ করার জন্য ডেকে নিচ্ছি ওয়েলকাম ডিপার্টমেন্ট থেকে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের।
সবাইকে করতালের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মীরা ম্যাম এবং ফ্যামিলি ম্যামকে। এরপর স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রিন্সিপাল পদ্মিনী ম্যামকে। Good evening, everyone. Good evening to all my students, and good evening here whoever have present here. Today we are celebrating this 7th April World Health Day, right? So on this day, this WHO have given us a theme. What is the theme? That is my health, my right. So health is what? Health is a very critical in today's rising world. Health is very important. So my health, my right. So हम लोग के हाथ में है कि जो हेल्थ हम लोग के पास है, खुद कैसा मेंटेन करना है आप लोगों के हाथ में है। तो हम लोग जो खाते हैं, पीते हैं, बात करते हैं, everything depend on you. So whatever you do, whatever you are eating, कुछ कर रहे हैं mentally, क्योंकि health is not only physically माने जो हम लोग का शरीर होता है, वो not only that. When we talk about health is mentally also. So mentally के हिसाब से हम लोग बोलना, किसी को कुछ बोलना या किसी को समझाना, harassment ऐसा कुछ नहीं होना है. Okay, so whatever you speak to others, whatever we do for ourselves, mentally सबको इक्वल रखना है. Okay, so यहाँ पर जो थीम बोला है my health my right, जो भी खाते हैं, जो भी पीते हैं, सब कुछ दिमाग में सोचकर हम लोग करता है. Okay, so health is a very critical in today's rising world. It is observed on 7th April every year. So 2024 theme is my health, my right. So what is health? Health is a state of a complete physical, mental and social well-being of a person. So complete, mentally, physically, social well-being of a person. This communication also included in here also. Okay. So here it is the aspect that World Health Day provide us with an opportunity to reflect on our health and common health-related problem facing society. So only if you are mentally and physically healthy, we can live our life with productivity. We can live our life and free from any disease condition. Okay. Thank you so much for making me speak here. এরপর বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য দিবস স্যারকে ডেকে নেব। শুভ অপরাহ্ন। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এই স্বাধীন ক্যাম্পাসে উদযাপিত হচ্ছে এই বিশ্ব স্বাস্থ্য দিবস। আগে জানতে হবে স্বাস্থ্য ব্যাপারটা কি। স্বাস্থ্য হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সামাজিক, অর্থনৈতিক, মানসিক এবং শারীরিকভাবে সুস্থ কোনো ব্যক্তি, সেটাই হচ্ছে স্বাস্থ্য। আমরা সমাজে ঘুরে ফিরে বেড়াই, এরকম হৃষ্টপুষ্ট গোলগাল ব্যক্তিকে দেখে বলছি যে খুব স্বাস্থ্য সুন্দর, এটাই কিন্তু মূল কথা নয়। স্বাস্থ্য বলতে বোঝায় তার শারীরিক এবং মানসিক এবং অর্থনৈতিক দিক দিয়ে সুস্থ আছে কিনা এবং সামাজিক ক্ষেত্রে সুস্থ আছে কিনা সেটা দেখতে হবে। তার উপরেই নির্ভর করে স্বাস্থ্যই সুন্দর। অর্থাৎ আমরা এই বাক্যটা ছোট থেকে শুনে আসছি, যেটা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ স্বাস্থ্যর মাধ্যমে গোটা সমাজটা অতিবাহিত হচ্ছে এবং উন্নতি থেকে উন্নতি স্তরে যাচ্ছে। অর্থাৎ একটা ফিল্ডে যখন একটা চাষি ভাই কাজ করে, তার শারীরিক এবং মানসিক এবং একাগ্রতা এই সকল কিছুই প্রয়োজন। আবার একটা এমপ্লয়ি যখন অফিসে কাজ করছে, তারও শারীরিক, মানসিকতা এবং সমস্ত কিছু সামাজিকভাবে সুস্থ এবং পজিটিভ মনোভাব থাকা দরকার, তবেই সেটা স্বাস্থ্য। সেটাই তখন স্বাস্থ্য বলবৎ হয় সুন্দর হিসাবে। তখন স্বাস্থ্য সুন্দর হিসাবে যা সমাজের উন্নতি বিধানে কাজ করে। তাই পজিটিভ মনোভাব, পজিটিভ চিন্তাধারা স্বাস্থ্য বিভাগকে অর্থাৎ আরও উন্নতি স্তরে এনে দেয়। এটি পালিত হচ্ছে অর্থাৎ যখন 1945 সালে বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়েছিল
সম্মিলিত জাতিপুঞ্জ, তারই একটি সংস্থা হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটি 1948 খ্রিস্টাব্দে 7ই এপ্রিল এই স্বাস্থ্য দিবস হিসাবে মেনে নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে 1950 সাল থেকে। আজ সেই 7ই এপ্রিল, তাই বিশ্ববাসীকে এই স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতন করা এবং স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরা, সেই সমস্যাগুলো যার প্রতিকার করা যায় সেই হিসাবেই সকলকে সচেতন করার জন্য এই স্বাস্থ্য দিবসের পালন। এবছর অর্থাৎ 2024-এর স্বাস্থ্য দিবসের মূল থিম হচ্ছে আমার স্বাস্থ্য আমার অধিকার। অর্থাৎ আমাকে খাদ্য বিষয়ে সচেতন থাকতে হবে, পরিবেশের যেগুলো দূষিত সেই দূষিতগুলোকে প্রতিরোধ করে সেদিকে দেখতে হবে যে জলটা আমি পান করছি মানে স্বাভাবিক জল কিনা, ঠিক জল কিনা, যে খাবারটি আমি খাচ্ছি। আজকে দেখা যাচ্ছে অনেক জায়গায় ফাস্টফুডের দৌলতে অনেক মোটাসোটা চেহারা হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু তার খারাপের দিক। অর্থাৎ স্বাস্থ্যকে যদি ডায়েট কন্ট্রোলের মাধ্যমে অর্থাৎ ঠিক খাবার খাওয়ার মাধ্যমে স্বাস্থ্যকে ঠিক রাখে এবং যোগ ব্যায়াম এবং বিভিন্ন ব্যায়াম, হাঁটা চলা ইত্যাদির মাধ্যমে যদি স্বাস্থ্যকে ঠিক রাখে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, তখনই স্বাস্থ্য বলবান এবং সেটা উন্নতির শিখরে পৌঁছাবে। সেই স্বাস্থ্যকে আমাদের সকলের কাছে সচেতনতার স্তরে পৌঁছে দিতে হবে। তার জন্যই আমাদের পালন এই দিবসটি। সকলে যাতে সচেতন থাকে এই স্বাস্থ্য দিবসের উদ্দেশ্যে, অর্থাৎ যে বাণীগুলো আমরা দিচ্ছি, অর্থাৎ সকলেই যেন সচেতন থাকে যে আমাদের শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক, সোশ্যাল এবং সামাজিক সকল ক্ষেত্রেই আমাকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে, যার মাধ্যমে সমাজের উৎকর্ষ বিকাশ হবে। এই উৎকর্ষ বিকাশ অর্থাৎ পজিটিভ মনোভাবের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বেড়ে ওঠে। স্বাস্থ্য সচেতনতার মধ্যে দিয়ে আমাদের বিশ্বে দেখা যাবে সকল দেশ একটা উন্নতি শিখরে পৌঁছাবে। তাই এই দিনটিকে সকলেই যথাযথভাবে উদযাপনের মাধ্যমে অর্থাৎ এই কর্তব্যগুলো পালনের মাধ্যমে দিনটিকে উদযাপন করতে হবে। সকলের কাছে এই সচেতনতার বাণী আমাদের পৌঁছে দিতে হবে। এই আমার বক্তব্য। নমস্কার। ধন্যবাদ জীবন স্যারকে। নমস্কার, আপনাদের সামনে এখন দ্বিতীয় বর্ষের ছাত্রীরা একটি নাটিকার উপস্থাপনা করছে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে, যেটা আশা করি আপনাদের অনেকেরই সুবিধা হবে। তাই আপনারা আসুন, দেখা যাক আমাদের উপস্থাপনাটা। নমস্কার। মা, কি হলো? দেখো না আমার গা হাত পায়ে কি সব বেরিয়েছে, ব্রণর মতো ব্যথা করছে। ব্রণর মতো ব্যথা করছে? দাঁড়া, ওই দেখি তো। এগুলো তো ব্রণ বলে মনে হচ্ছে না। দাঁড়া, বস আর তোর ঠাকুমাকে ডাকি, দেখি উনি কিছু বলতে পারে কিনা। মা, ও মা, একবার এই ঘরে আসুন তো। হ্যাঁ, যাই। কি বেরিয়েছে এগুলো? দেখি কি হয়েছে কি? এদিকে আসুন। দেখুন এগুলো কি বেরিয়েছে, বলছে খুব ব্যথা করছে। এ মা, এ তো দেখি মায়ের দয়া। বৌমা, হ্যাঁ মা। তুমি শিগগিরই যাও, একটা বিছানা তৈরি করো। ঠিক আছে মা। ঠিক আছে? আর তার উপরে একটা সাদা সুতির চাদর বিছিয়ে দেবে, আর একটা মঙ্গল ঘর তৈরি করে ওই রুমে রাখবে। ঠিক আছে? যাও। আর হ্যাঁ, এখন কদিন নিরামিষ হবে। ঠিক আছে? আর ওই ঘরে যেমন না কেউ ঢোকে। যাও। কি গো দিদা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আর নখ দিয়ে চুলকাবে না, ঠিক আছে? তোমার মাকে বলে দেব নিম পাতার ব্যবস্থা করতে, ওটা ব্যবহার করবে। চলো, তোমার রুমে দিয়ে আসি।
ইনফরমেশন দিয়েছিলাম আমার ফিল্ডের একেবারেতে চিকেন পক্স হয়েছে, এই তার বাড়ি। কি মাসিমা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তোমরা তো ভালো তো? হ্যাঁ, শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে। ও বৌমা, বাড়িতে আশা দিদি এসছে, ভেতরে নিয়ে যাও আর জল মিষ্টি দাও একটু, আমি ঘুরে আসি। ও আসুন আসুন, ঠিক আছে। নমস্কার। আসুন আসুন, বসুন ম্যাডাম। আপনারা বসুন, আমি একটু জল খাবারের ব্যবস্থা করছি। না না, আপনার মেয়ে তো অসুস্থ, ওকেই দেখতে এসেছি, ওকেই আগে দেখতে। তুলি, দেখ মা, তোর সাথে কে দেখা করতে এসেছে। কিরে তুলি, কেমন আছিস? শরীর ঠিক আছে তো? ভালো নেই, খুব ব্যথা করছে গা হাত পায়ে। আজকে দুপুরে কি খেয়েছিস? আর ডাল, আচ্ছা, বেশ ঠিক আছে, রেস্ট কর তবে তুই। আপনি চলুন, আপনার সাথে কথা বলছি। মা, তুই শুয়ে থাক, আমি আসছি। এই তো মাসিমাও এসে গেছেন, বসুন, কিছু কথা আছে আপনার সাথে। ম্যাডাম কিছু বলবেন। বসো 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 বসো। তাদের ব্যাপারটা এত বাড়ে না। তুলির মা, তুমিও বসো। বলছি, আপনার মেয়ের মুখে তো শুনলাম এই সেদ্ধ সিদ্ধিই খাচ্ছে। প্রতিদিনই কি এইসব খাবার খায়? কি মানে? হ্যাঁ হ্যাঁ, এখন সেদ্ধ সিদ্ধি চলছে, কারণ এখন মা শীতল দয়া ওর এখন মা নিজের মতো করে সাজিয়েছে ওকে, তাই এখন নিরামিষই চলছে, আমিষ কোনো ঘরে ঢোকেনি। ওকে সিদ্ধ সিদ্ধি দেওয়া হচ্ছে আর আমরা নিরামিষই খাচ্ছি। আচ্ছা, বুঝলাম। ওই যে বদ্ধ ঘরে জানলা দরজা বন্ধ, একটা গুমোট পরিবেশ, জানলা দরজা খোলা হয়? হ্যাঁ হ্যাঁ, খোলা হয়, আর সকাল থেকে দুধ ধুনাও দেওয়া হয়। আচ্ছা, আর ওকে প্রতিদিন একবার করে গা হাত পা মোছানো হচ্ছে? আজকে নিয়ে 3 দিন হয়েছে তো, একটু জ্বর আছে তাই আর গা মোছাইনি তো। ও আচ্ছা আচ্ছা, তা ওষুধপত্র কিছু খেয়েছে? ডাক্তার আরো দেখানো হয়েছে? তার মানে এ মা, আপনি কি বলেন? ডাক্তার দেখিয়ে এখানে কি হবে? এ তো মা শীতলার দয়া, মা শীতলা তো ওকে নিজের মতো করে সাজিয়েছে। এটা ডাক্তার দেখিয়ে কি হবে বলুন তো? এটা তো আজকালকার কিছু না, এটা তো অনেক কাল আগের থেকে হয়ে আসছে। এটা কিছুদিন হয়, আবার কিছুদিন পর নিজে নিজেই ঠিক হয়ে যায়। এখানে ডাক্তার তো দেখাতে হয় না। বসুন, ডাক্তার দেখিয়ে কি হবে? বসুন। এটা হয়েছে নিজে নিজে ঠিক হয়ে যাবে, বসুন। ডাক্তার দেখাতে ম্যাডাম লাগবে যা না। বলবে ভালো মতো বলবে, একটু শুনুন, মন দিয়ে শুনুন। বসুন। আচ্ছা, আপনি যে বলছেন মায়ের দয়া, প্রথমে বুঝুন মায়ের দয়া বলে কোনো কথা হয় না। এতে একটা বিজ্ঞানসম্মত দিকও আছে। একে বাংলায় আমরা জল বসন্ত বলে থাকি। আপনি কি শুনছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনছি, আপনি বলুন। কি গো তুলির মা, চিনি নিতে এলাম যে তোমাদের বাড়ি। আর এই লোকজনগুলো কারা এনারা? আর বলো না দিদি, মেয়ের যে কি হয়েছে, 2 দিন ধরে ভালো লাগছে না, তাই আশা দিদি এসছে। আরে তেমন কিছু না গো, মা শীতলা তো ওকে মা নিজের মতো করে সাজিয়েছে। এরা আবার বলছে নাকি ডাক্তার দেখাতে হবে, তখন আমরা কি বলি? ডাক্তার আবার কি হবে? এই সমস্ত কিছু আমাদের তো আগে এইরকম ভাবেই সেরে যেত আপনি থেকে। ডাক্তার আবার কি হবে? এই রতনের মা, তুমিও বসো বসো, ম্যাডাম কি বলছে একটু শুনে যাও, বসো। কচু শাকের জন্য চিনি নিতে এলাম আর এখানে এসে বসতে হবে এই দুপুরবেলা। বলো তা কি হয়েছে? বলছি শুনুন, আপনার মেয়েকে যে এই যে মাছ মাংস কিছু দেওয়া হচ্ছে না, শুধু এই সেদ্ধ সিদ্ধি খাওয়াচ্ছেন, এতে তো ওর শরীরে পুষ্টির অভাব হচ্ছে, অনেক প্রোটিনেরও অভাব হচ্ছে। মাঝে মধ্যে মাছ মাংসটা দেবেন, তেল মশলাযুক্ত খাবার নাই বা দিলেন, কিন্তু হালকা পাতলা ঝোল অন্য কিছু তরকারি খাওয়াবেন, ঠিক আছে? আর ওই যে বদ্ধ ঘর করে রেখেছেন, ঘুমোট একটা পরিবেশ, জানলা দরজাগুলো খুলবেন যাতে রুমের মধ্যে হাওয়া বাতাসটা ঢোকে, বুঝলেন? আর ওকে প্রতিদিন একবার করে ভেজা গামছা দিয়ে পুরো শরীরটা মোছাবেন যাতে ওর নিজেকে অনেকটা ফ্রেশ লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। কি বুঝেছেন? বুঝেছেন হ্যাঁ মাসিমা? হ্যাঁ বলেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের সময়ও হতো, এগুলো তো আমরা করি। আবার নতুন কি? এই রোগের জন্য কিন্তু টিকাও দেওয়া হয়। এই টিকাটা কিন্তু আপনারা যারা বাড়িতে আসেন, আপনাদেরও তো হতে পারে এই রোগটা, ছড়াছড়ি রোগ, আপনারাও গিয়ে কিন্তু টিকাটা নিয়ে আসবেন। আর সম্ভব হলে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন, ওষুধ খাওয়াবেন ওকে,
করবেন তো এসব? হ্যাঁ হ্যাঁ করবো। ম্যাডাম যা বলছে ভালোর জন্য বলছে, এগুলো মেনে চলবে। আর 15-20 দিন পর দেখবেন ওর শরীরটা একটু একটু করে শুকাচ্ছে, ওই ঘাগুলো বা ফোসকাগুলো, ওইখান থেকে কিন্তু চামড়াগুলো উঠবে। তো ওই চামড়াগুলো তো বাড়িতে এখানে ওখানে ফেলবেন না, একটা জায়গায় রাখবেন, দূরে গিয়ে মাটি খুঁড়ে ফেলবেন, মাটি চাপা দেবেন। আর ও যে শুচ্ছে ওই যে চাদরটা, ওটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করবেন, না হলে এই রোগটা খুব ছড়ায়। আপনারা এই সমস্ত কিছু করবেন কিন্তু। মনে রাখবেন যে আমাদের স্বাস্থ্যই হলো আমাদের অধিকার, তাই আমাদের স্বাস্থ্যকে সবসময় সচেতনভাবে খেয়াল রাখতে হবে। তাই এই সমস্ত কিছু করবেন, মেনে চলবেন তো? ঠিক আছে, আজকে তাহলে আমরা উঠি। চুলের খেয়াল রাখবেন, যত্ন নেবেন। সবাই নিজে ভালো থাকবেন, বাড়ি ঘরদোর পরিষ্কার রাখবেন। ঠিক আছে, নমস্কার। আমাদের স্বাস্থ্যই হলো আমাদের সম্পদ, এবং এই সুস্বাস্থ্যকে বজায় রাখার জন্য সচেতনতামূলক কিছু খাবার দাবারও খেতে হবে আমাদের দৈনন্দিন জীবনযাপনে। তো এইগুলো আপনারাও মেনে চলবেন। নমস্কার। সুন্দর নাটক উপস্থাপনার জন্য একটা জোরে হাততালি। এতক্ষণ দেখলেন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত একটি নাটক। ধন্যবাদ জানাই দ্বিতীয় বর্ষের ছাত্রী নিবেদিতা দাস, অনুসূয়া প্রামাণিক, মেঘা দাস, দৃষ্টি মণ্ডল, রিয়া রায় এবং তনুশ্রী দাসকে। প্রেজেন্টেশনের সময় আমরা আমাদের পিপিটি উপস্থাপনা করতে পারিনি কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য, তার জন্য আমরা খুবই ক্ষমা প্রার্থী। এতক্ষণ যে সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদান করা হলো সেই সম্পর্কে একটি কুইজ কম্পিটিশনের আয়োজন হয়েছে। কুইজের প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি জিএনএম দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রিয়া সাহাকে। Good afternoon, our respected principal, Patni ma'am, and respected Mira ma'am, and all teaching and non-teaching faculty members, and all students. Myself, Priya Shaha, student of Swadhinasi Institute, GNM second year. এখন আমি কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো স্টুডেন্টদেরকে। এই WHO রিলেটেড যে প্রোগ্রামটা হচ্ছে এখন, সেটা রিলেটেড কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো। তোমরা নিশ্চয়ই ভালো করে শুনেছো। First question is, what is the full form of WHO? When was World Health Day celebrated every year? Next question, how many countries are members of WHO? How many countries are members of WHO? 300. Next question, when was WHO established? Next question, what are the goals of WHO? What are the goals of WHO? कोई भी गूगल में सर्च नहीं करेगा, प्लीज कोई भी नहीं करना। क्वेश्चन रिपीट करना भैया। What are the goals of WHO? WHO লক্ষ্যটা কি? Increase health awareness. Increase health awareness. Next question, what is the full form of ANA? Full form of ANA. What is the full form
World Health Day marks the anniversary of the dash, which was founded in 1948. 74. নামটা কি? Next. And the last question is, which of the vitamins is essential for health vision? Which of the vitamins is essential for health vision? যারা যারা অ্যানসার পেয়েছে তাদের জন্য একটা ছোট্ট গিফটের আয়োজন আছে। অ্যানসার দিয়েছে অনামিকা মাহাতো, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর সুপার নাগরিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। থার্ড ইয়ার বিএসসি। কোনো বান্ধবী থাকলে সেটা নিয়ে চলে যান। এরপর পৌলমী দেবনাথ, দেবী নেত্রপাল, এরপর সমাপ্তি কালকে মঞ্চে অনুরোধ করছি। এরপর গঙ্গশ্রী দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পিউ রানাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মেহেরা খাতুনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল পদ্মিনী ম্যাম, মীরা ম্যাম, বিভিন্ন সেক্টর থেকে উপস্থিত স্যার ম্যাম, নার্সিং কলেজের প্রত্যেক ম্যাম এবং সমস্ত স্টুডেন্টদের। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন।